বিপর্যস্ত শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের শিরোনামে শামশেরগঞ্জ, বর্ষা নামলেই তার নাম উঠে আসে সেই গঙ্গা ভাঙনে। ঠিক আবারও নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। শামশেরগঞ্জের শিবপুর অর্থাৎ নতুন চাইচন্ডপুর অঞ্চল, যে সেই চাইচন্ডপুর অঞ্চলের শিবপুর গ্রামে নতুন করে শুরু হয়েছে ভাঙন। একেবারেই সেই পরিস্থিতি এবং সেই ঘটনাস্থলে কার্যত আমি সেইখানে পৌঁছেছি এবং আমার পেছনেও দেখতে পাচ্ছেন তাদের যে বাড়িঘরের যে অবস্থা, কে কোথায় পালাচ্ছে সেই পরিস্থিতি। একেবারে না বললেই হয় না। রাজ্যে রাজ্যে বললে ভুল হবে, পুরো দেশেই শুরু হয়েছে ধর্মের রাজনীতি। একদিকে ধর্মের রাজনীতি, অন্যদিকে শুরু হয়েছে ভাষা নিয়ে একেবারেই একে অপরের মধ্যে অত্যাচার, বাঙালিদের প্রতি অত্যাচার। পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যায় কাজ করতে আছেন, ভিন রাজ্যে বিজেপি শাসিত অঞ্চলগুলিতে বিশেষ করে যারা কাজ করতে আছেন, তাদের প্রতি কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার। তাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছে এই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। ঠিক অনুরূপ অন্যদিকেই শুরু হয়েছে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন। মানুষের নেতাদের সবকিছুতেই লাভ আছে। নেতাদের এই ধর্মীয় রাজনীতি, ভাষার রাজনীতি, বিভিন্ন রাজনীতিতেই লাভ রয়েছে, কিন্তু জনসাধারণের কি লাভ রয়েছে? তারা পাচ্ছে কি? উন্নয়নের কথা কোথায়? একদিকে শুরু হচ্ছে ভাষা নিয়ে সমস্যা, একদিকে শুরু হচ্ছে কাগজপত্র নিয়ে তোমরা দৌড়াদৌড়ি করো, তাহলে উন্নয়ন, মানুষের যে চাওয়া পাওয়া, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থাপনা, রাস্তাঘাট, একেবারে সেগুলো কোথায়? একেবারে সেই সব কিছু বিষয় আপনাদেরকে বলবো। বর্তমান যে পরিস্থিতি রয়েছে শামশেরগঞ্জে, যে গঙ্গা ভাঙন কবলিত এলাকা, একেবারে দীর্ঘদিন ধরে এখানে কিন্তু গঙ্গা ভাঙন দেখা দিচ্ছে। অনুরূপ গতকালকে থেকে শুরু হয়েছে আপনাদের শিবপুর গ্রামে। জানিয়ে রাখি, শিবপুর গ্রামে নতুন ভাবে গঙ্গা ভাঙন, একেবারে ভয়াবহ দৃষ্টি। আপনি ভয়াবহ অবস্থায় রয়েছেন, এখানকার মানুষ আতঙ্কিত রয়েছেন। তারা কোথায় যাবেন, কিভাবে থাকবেন, কোথায় বা ঠাঁই নেবেন, তারা কিছুই জানেন না। তারা কিছুই একেবারে পথহারা আবেগ কণ্ঠে তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। একেবারেই তারা দীর্ঘদিন ধরে দাবি করেছেন যে এইখানে পাকাভাবে গঙ্গা বাঁধনকে কিন্তু বাধা হোক, কিন্তু এখন পর্যন্ত সেই গঙ্গা কিন্তু একেবারে পাকাভাবে কিন্তু এখনো বাধা হয়নি। যদিও রাজ্য সরকার বেশ কয়েকশো কোটি টাকা এইখানে গঙ্গা ভাঙনের রোধের কারণে কিন্তু তারা দিয়েছেন, কিন্তু সেই এখানকার মানুষের, ভাঙন কবলিত এলাকার মানুষদের অভিযোগ যে তারা যে ভাঙন রোধের জন্য যে পাকাভাবে বাঁধা প্রয়োজন, বোল্টার দিয়ে বাঁধার প্রয়োজন, সেটা কিন্তু এখন পর্যন্ত কয়েকশো কোটি টাকা পেরিয়ে গেলেও সেটা কিন্তু বাঁধা হয়নি। বালুর বস্তা দিয়ে বেঁধেছেন, সেই বস্তা দিয়ে নাকি তাদের অভিযোগ কোনো ভাঙনকে রোধ করা যাচ্ছে না, এমনটাই তারা অভিযোগ করছেন। তারা দাবি করছেন বিভিন্ন নেতাদের অবহেলিত বিষয় নিয়েও তারা একাধিক অভিযোগ করেছেন নেতা মন্ত্রীদেরকে, এবং তাদের একটা স্থায়ী সমাধানের জন্য তারা কিন্তু একেবারেই তার দাবি রাখছেন যে আমাদের একটা স্থায়ী সমাধান দেওয়া হোক, আমাদের একটা বাড়ির ব্যবস্থা করা হোক, বা আমাদের এই ভাঙন প্রতিরোধের জন্য যে কোনো রকমের একটা ব্যবস্থা করা হোক। দেখাচ্ছি সেই চিত্র আপনাদেরকে সরাসরি, আমি সেই জায়গায় উপস্থিত, যে ঘটনাস্থলে যেভাবে ভাঙন হয়েছে দেখতে পাচ্ছেন। এই ভাঙন গত রাত্রি থেকেই কিন্তু ভাঙন শুরু হয়েছে। কার্যত দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে। সেই গঙ্গার জলস্তর বৃদ্ধি পেতেই, জল বাড়তে না বাড়তে শুরু হয়েছে একেবারে ভয়াবহ ভাঙন। শামশেরগঞ্জের শিবপুর গ্রামে একেবারে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন সেই চিত্র। রাস্তাটা ছিল, সেই রাস্তাটা একেবারে গঙ্গার তলদেশে পৌঁছে গেছে। ক্যামেরাম্যানকে বলবো, দেখাচ্ছি সেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত অবস্থায় রয়েছে, একেবারেই সেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তেই গঙ্গার গর্ভে কিন্তু তলিয়ে যেতে পারে, এমনটাই তাই আশঙ্কা করছেন তারা। বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু বাড়ি ছেড়ে পালাচ্ছেন, যতটুকু আসবাবপত্র হোক তারা সেটাকে এক স্থান থেকে অন্য স্থানান্তর করে তারা কিন্তু পালানোর চেষ্টা করছে। কিন্তু পালিয়ে যাবে কোথায়, থাকবে কোথায়, সেই প্রশ্নের মুখে কিন্তু তারা প্রশ্ন করছেন যে আমরা যাব কোথায় এবং থাকবো কোথায়। দেখাচ্ছি সেই চিত্র একেবারে আমাদের একেবারে সেই রয়েছে, এবং তাদের একাধিক অভিযোগ আছে, এবং তারা কি বলছে সবকিছু আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব। দেখতে থাকুন আমাদের সেই নিউজ আড্ডা 20। মেশিন নিয়ে এসেছিল ভাঙার জন্য রোডটা, আমরা বাধা দিলাম কি ভাঙিয়েন না, যদি আমরা থাকতে পাই 10 দিন তো ভাঙবেন, হয়তো বেশি হয়ে যাবে। তো ওরা বলছে কি না আমরা অর্ধেকটা ভাঙবো, 10 ফুটের আছে 5 ফুট ভাঙবো, 5 ফুট রাখবো, হালকা হবে, এটা বললো।
আমরা বলছি ঠিক আছে তাহলে। এবার ভাঙতে যেয়ে কালকে দেখা গেল কি পুরোই ভেঙে গেল। বলছি কোনো আধিকারিক বা নেতারা আসছেন, তারা কি বলছে? ওরা আসছে, ওরা বলছে কি এটা ওটা বোকা চলে গেছে কি হ্যাঁ দিব করবো, তো কিছুই না। 1 বছর হলো এইখানে হিন্দুদের বাড়ি পড়েছে, আমাদের এই ঘরে আছে, ওই যে পাশে ঘরটাতে আছে, তো ওদেরও কোনো নেই, ব্যবস্থা নেই। ওরা আমার ঘরে আছে। চাইছেন কি আপনারা এখন? আমরা চাইছি কি জানি আমরা থাকতে পাই, আমাদের জানি থাকার একটা কোনো ব্যবস্থা হয়। আপনাদের বাড়ি পড়ে গেছে আমাদের বাড়ি এটাই। তো এটা অবস্থা বুঝতে পারছেন। হ্যাঁ, মেম্বার এসেছিল রাতে যখন পড়ে যায় তখন এখান থেকে তোমরা ভোটে যাও, তা আমরা বলছি কি ভোটটা কোথায়? নেতারা কি সঠিক ভাবে কাজ করছে না মনে হয়? কই সঠিকভাবে কাজ করছে? ওই তো বললাম না, বছরের বছর বালির বস্তা দিয়ে দিচ্ছে, দিয়ে আবার ভোটে গেছে। কেন্দ্র সরকারের দায় দিচ্ছে রাজ্য সরকার, এবং কেন্দ্রের একেবারেই মানে আমরাও দেখতে পাচ্ছি কেন্দ্রের সরকারের তেমন ভাবে কোনো কিছু নেই। কি বলবেন? হ্যাঁ, দেয় না, যারা বাবাকে দেয় না, এখানে ওরা বন্ধ করছে। এখানে তো এখানে মাল প্রচার, ওখানে চলে গেছে। হ্যাঁ, কোনো তো ঠিক ঠিকানা করে বাঁধে না, তো আমরা কি বলবো? মানে যেটি বেঁধেছিল কি না, প্রথমে যেমন জল বাড়লো বসে গেল ওটি। আপনারা পাকা ভাবে বাধা চাইছেন? আমরা পাকাভাবে বাধা চাইছি কি জানি আমরা থাকতে পাই, আর যেটি পড়ে গেল সেটি গেল। কংক্রিট দিয়ে বা হ্যাঁ, ভালোভাবে যেটি আমরা এখন আছি কিংবা আমাদের পড়ে গেছে ধারে যখন আছে রোড পড়ে গেছে, মানে আমাদের থাকার আর কোনো স্থান নেই। এবার যখন থাকার স্থানে আমরা চাইছি কি যে প্রতিবেশীগুলো আছে তারা জানি ভালোভাবে থাকতে পায়, এভাবে বাঁধতে হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জাহান্নারা খাতুন। হ্যাঁ, আমাদের বাড়িঘর তো লেগেছে। হ্যাঁ, আমাদের বাড়িঘর পড়ে গেছে, আমরা কোথায় থাকবো না থাকবো, আমরা তো অন্যজনের বাড়ির জায়গাতে আছি। এখন কোথায় আসবে? গরিব মানুষ দুটো বিড়ি বেঁধে খায়, তো করতে পারি না বাবা, বাড়িঘর করতে পারি না। এই তো এই গেলবার পড়েছে, ওই তো বাড়ি আধখান পড়েছে, আধখান পড়েই গেছে সব গোটাই, কিছু নাই। কোথায় থাকবো? দোকান আছে, একজনের বাড়িতে আছি। এখন কি চাইবো আমরা? এখন আমাদের জায়গা তো ওখানে আর থাকার জায়গা নাই, এখন কোথায় জায়গা কিনে এখন বাড়ি করতে হবে, এটাই চাইছি। কোথায় থাকবো, কোথায় যাবো? পাকা একটা বাড়ির ব্যবস্থা। হ্যাঁ, একটা বাড়ির ব্যবস্থা করে। কাজ এই বালুর বস্তা দিয়ে কিচ্ছু দিয়ে কাজ হয় না বাবা রে, কিচ্ছু দিয়ে কাজ হয় না। কত রকম করে থাকলো, আমরা বললাম যে পুরো ভালো করে বাঁধা আমরা যেমন থাকতে পাই না, ওই বালুর বস্তা দিয়ে বেঁধে দিলে আর কাটবে না, আর কাটবে না। আর আবার তারপরে সব ধুয়ে মুছিয়ে চলে গেলো। রাধারানী সিংহ। 3 দিন থেকে চলছে এটা। পরে তো মানে মেম্বার প্রধান আসছিল, দিয়ে বললো কিছুটা রাস্তাটা হালকা করার জন্য। হালকা করতে গেছিল কালকে, তো হালকা করতে গিয়ে পুরো ওই জায়গাটা বসে গেল কালকে সন্ধ্যার সময়। ভয় তো লাগবে, তো কি করবো? ভয় করলে তো আবার থাকতে হবে, থাকার আশ্রয় না হলে যতদিন না হবে ততদিন থাকছি, কোনো রকম ভাবে চলছে। চেষ্টা করছি কোনো জায়গায় যাওয়ার, এখন পর্যন্ত মানে পরিস্থিতি লো হয়নি। ঠিক আছে, বাড়িঘর এবার তোলায়নি, এই তো রোডটা পড়েছে, এবার তো রোড পড়ে গেল মানে আর থাকার জানিস না। রোডটার জন্য ছিলাম সাহস করে যে রোডটা আছে, কিন্তু রোডের আগে তো এর আগে যে বালিগুলো ফেললো ভালো করে ব্যবস্থা যদি করতো হয়তো থাকতো, কিন্তু সেটা তার ব্যবস্থা করলো না। না, ভাঙা লাইন, নতুন শ্রীপুর ভাঙা লাইন, ওদের সাথে তো আমার দেখা হয় না। ওরা তো এসেছিল, বললাম যে ওই যে হাম্বর মেরে রোডটা ভাঙার জন্য। তারপরে তো কালকে রাত্রে এসে বললো যে এখান থেকে অন্য জায়গায় যাও। আমি বললাম যে কোথায় যাব? এবার মেম্বার বললো আমাকে যে কোথায় যাবো, এটা কেন বলছো? তো ওটা বলবো না তো আমি কি বলবো? আমাদের আশ্রয় যদি না থাকে তো আশ্রয় ব্যবস্থা করতে হবে একটা। বুঝো, আমি বুঝাবুঝির কি আছে? আমার আশ্রয় নেই, আমাকে আশ্রয় বুঝতে হবে, আমাকে এদিক ওদিক দিতে হবে। যখন বালির বস্তা ফেলছে ঠিক আছে, বালির বস্তা সব তলিয়ে যাচ্ছে, তো বালির বস্তা থাকছে না। এবার যে বাড়িগুলো যে এমএলএ কোটা থেকে যে বাড়িগুলো এসছে, যাদের বাড়ি পাওয়ার যোগ্য তারাও বাড়ি পাচ্ছে না, মানে যাদের যোগ্য নয় তারা পেয়েছে বাড়ি পাওয়ার। আমাদের যোগ্য কিন্তু আমরা পাইনি, শুধু আমার বাবাকে দিয়েছে একটা, আমাদের 5টা ফ্যামিলিতে শুধু বাবাকে দিয়েছে, বাকি 5 ভাইয়ের মধ্যে 1 ভাইও পাইনি। বলছে এর পরে দেবো। আমার নাম এমডি সুলেমান। তো লাইনি কেউ তার ভেতরে গত বছর বলেছিলাম যে দাদা, ডিপার্টমেন্টের লোককে বলেছিলাম যে দাদা আপনি ওপরটাকে আগে না বেঁধে, ওপরটাতে বস্তা না ফেলে গভীরটাকে বন্ধ করুন, গভীরটা বস্তা ফেলুন। তো বলছে যে আমরা পুকুর ভরতে আসেনি আমরা পুকুর ভরতে আসেনি, তাহলে পুকুর ভরতে আসেনি তাহলে তোমরা তাহলে ওপরে ওই মাটি ঢাকতে এসছো বস্তা দিয়ে। কে বলছে? ডিপার্টমেন্টের লোক বলেছিল, ওই বস্তার যে ডিপার্টমেন্টের লোক, হ্যাঁ এরকম বলেছিল। তো আমি বলছি ঠিক আছে, তোমরা পুকুর ভরতে আসেনি তো তোমাদের যেটা ভালো লাগে সেটা করো।
দিয়ে ওইরকমভাবে ওপর বেঁধে মাটি ঢেকে দিয়ে চলে গেল। পরবর্তীতে বললো যে আগে ওপরটা ঢেকে দিই, ওপরটায় আগে কাজ হোক, তারপরে গভীরটাতে ড্যাম্পিং করা হবে। তো ওপরে ফেললো, ফেলার পর ওপরে যখন ঢাকা হয়ে গেল দিয়ে পালিয়ে গেল, আর গুরুত্ব নিল না। 5 হাত ধরেছিলাম, ব্যাঘাতটা করেছিলাম, পালিয়ে গেল, গভীরে বস্তা ফেললো না। কিভাবে কাজ করলে মানে এর সমাধান হবে মনে হচ্ছে? এর সমস্যা সমাধান আমার বস্তায় এরকমভাবে ডাঙায় বস্তা ফেলে আমাদের সমস্যা সমাধান হবে না। আমরা চাইছি যে বোল্ডারের কাজ যদি হয় তাহলে মানুষের মানে রক্ষা হবে, সহযোগিতা পাবো বা রক্ষা হবে, বাড়ি ঘরগালা যাই হোক যাবে না। আর বস্তা ফেলে কোনো কাজই হচ্ছে না গো। কোনো আধিকারিক বা নেতারা এসেছে? হ্যাঁ, নেতা এসছে, মেম্বার আসছে, প্রধান আসছে। তারা বলছে যে এমএলএ এখন আসেনি গো, ওই প্রধান মেম্বাররাই এসছে। আর আধিকারিক এসেছে? বিডিও ভিডিও না, ভিডিও আসেনি গো, জয়েন্ট ভিডিও একদিন স্কুলে এসেছিল, ওই শিশু বিয়ে। ওরা কি বলবে, ওরা তো সেরকম কিছু বললো না খো। অন্য গঙ্গা ভাঙনের কথা বলেনি খো, ওরা গঙ্গার আলোচনায় কোনো আলোচনাই হয়নি। এখানকার স্থানীয় একজন সাংসদ রয়েছে দক্ষিণ মালদা, ঈসা খান চৌধুরী। এখানে কি বলবো? ঈসা খান চৌধুরী আমাদের এই এলাকাতে এখনো অবধি দেখতে আসেনি খো, না আসেনি খো। মূলত এখন চাইছেনটা কি? এখন আমরা চাইছি যে কাজ, গঙ্গা ভাঙনের কাজটা ভালোভাবে হোক। আর আমরা অবশ্যই মানুষ, আমাদের আধ কাঠা কি 1 কাঠার জায়গা নাই, জমি নাই, কোথায় যাব না যাব। এই যে বাড়ি ঘর রাত্রে পড়ে গেল, অন্যজনের বাড়িতে, গ্রামে অন্যজনের বাড়িতে করে আশ্রয় নিয়েছি, দিয়ে ঘুমিয়েছিলাম। হ্যাঁ, ওই তো আমাদের বাড়ি। তো এ বাড়ির 1,20,000 টাকা পেলাম, তো 1,20,000 টাকা কী হবে? আধ কাঠা তো জমিও পাবো না এখন। তো আমরা গরিব, খেটে খাওয়া সংসার, আমাদের 4টা ছেলে মেয়ে, তো আমরা যাবো কোথায়? একদিকে রাজ্য সরকার অভিযোগ করছেন কেন্দ্রকে, আর অন্যদিকে রাজ্য সরকার কিছু টাকা, প্রায় কয়েকশো কোটি টাকা অনুদান এখানে দিয়েছে। তো সেই টাকার কি সঠিকভাবে কাজ হচ্ছে না? না, সঠিকভাবে কাজ হচ্ছে না এখন। ওই ধরেন যে 1 টাকার মধ্যে আপনার ওই 10 পয়সার কাজ হচ্ছে। আর ওই কাজ না হওয়ার কারণটা বুঝতে পারছেন যে কারা এমন হচ্ছে, ভালো কাজটা হচ্ছে না, ভালো মানের কাজ হচ্ছে না? ভালো মানে কি, যাকে বলতে যাচ্ছি তাই সেই ওইরকমই করছে। যাকে বলতে যাচ্ছি, আমরা যদি প্রতিবাদ করতে যাচ্ছি তো কোনো লোক হয়তো থাপকাড়ি দিয়ে দিছে, তুমি লক করে থেকে দাও, এরকম। আমি প্রতিবাদ করছি, হয়তো গ্রামবাসী প্রতিবাদকে বন্ধ করার চেষ্টা করছে। প্রতিবাদ বলতে যারা কাজ করাচ্ছে ডিপার্টমেন্টের, তারাকে বলছি, তো বলছে যে না, এরকমভাবেই আমাদের কাজ হবে। আপনার নাম? আমার নাম ফুলচাঁদ মণ্ডল।